আসসালামু আলাইকুম এভরিওয়ান, রাউন্ড আপ কিচেন হাউসে আপনাদের স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করব কাঁঠালের বিচি ভর্তা রেসিপি। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। দেখুন বিচিগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বিচিগুলোকে সিদ্ধ উঠিয়ে দিব। আপনাদের বাসা যদি প্রেসার কুকার থেকে থাকে তাহলে আপনার প্রেসার কুকারে কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। মাত্র 3টি সিটি দিলেই কিন্তু হয়ে যাবে, একদম নরম তুলতুলে হয়ে যাবে। আমি এখানে কড়াইতে সিদ্ধ করে নিলাম। ভালোভাবে সিদ্ধ করে নিব যেন একদম নরম হয়ে যায়। আমি প্রায় 15 মিনিটের মতো বিচিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। যতটা বেশি সময় নিয়ে সিদ্ধ করবেন ততটাই কিন্তু বিচিগুলো নরম তুলতুলে হয়ে যাবে। আমি এখন কাঁঠালের বিচিগুলোকে উঠিয়ে নেব। আমি আলাদা একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। কাঁঠালের বিচি ভর্তা করার জন্য কিন্তু লাগবে আমাদের পেঁয়াজ কুচি, রসুন আর শুকনা মরিচ। আমি এখানে 4টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি ভাজার জন্য। আপনারা চাইলে আপনাদের যে যেমন ঝাল খান তেমন ঝাল দিয়ে নেবেন। আমি যখন সমস্ত উপকরণ কাঁচা ছিল চুলায় দিয়েছি তখনই কিন্তু ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা সম্ভবত ডিলিট হয়ে গেছে, সেজন্য কিন্তু সেইটুক প্রথমে দেওয়ার কিন্তু ভিডিওটা দিতে পারলাম না। তাই যখন ভাজতেছিলাম তখন কিন্তু আমি আপনাদের বলে দিলাম মুখে। এখানে দিয়ে দিবেন পেঁয়াজ কুচি। আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি আর 2টা রসুন নিয়েছি। রসুনটা কিন্তু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর দিয়ে দিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচও ভালো লাগে। আর এখন এগুলো আমি ভালোভাবে ভেজে নিলাম। দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে কেমন করে ভেজে নিয়েছি। এখন এই ভাজা পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ আমি পাটার মধ্যে ঢেলে নেব। আপনারা চাইলে কিন্তু কাঁঠালের বিচিটা আপনার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে ওখানে কিন্তু একদম নরম হয়ে যাবে ব্লেন্ডটা। আর পাটা যদি ভর্তাটা বেটে নেন তাহলে কিন্তু এর ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। পাটায় ভর্তা করার স্বাদ কিন্তু আসলেই কিন্তু অনেক মজাদার। যারা একদম না পারবেন পাটায় বেটে খেতে তারা কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে আজকে পাটায় বেটে নিব ভর্তাটা। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকার এসে থাকে, তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়ব যেন তাড়াতাড়ি নোটিফিকেশনটা সর্বপ্রথম আপনার কাছে চলে যায় সেজন্য। আর দিয়ে দিবেন স্বাদ মতো লবণ। দেখুন ভর্তাটা কিন্তু আমি সব কিছু উপকরণগুলো আগে ভালোভাবে বেটে নেব। আমি এখানে 2বার ভালোভাবে উপকরণগুলো বেটে নেব। পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভাজাটা 2বার ভালোভাবে বেটে তারপরে আমি কাঁঠালের বিচিটা বেটে নেব। তাহলে আপনারা দেখতে থাকুন। দেখুন আমি কিন্তু ভালোভাবে বেটে নিয়েছি 2বার। এখন আমি বিচিগুলোকে ভালোভাবে বেটে নেব। পাটার নিচে কিন্তু কাঁঠালের বিচি দিয়েই কিন্তু একটু চাপ দিলে একদম কাঁঠালের বিচি মোমের মতো গলে যাবে। এভাবে করেই আমি আমার সবগুলো কাঁঠালের বিচিকে আমি বেটে নেব। বিচিগুলোকে আমি একবার বেটে নিয়ে আমার বেটে রাখা মশলার সঙ্গে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি আবার একদম নিফিস করে ভর্তাটাকে খুব সুন্দরভাবে বেটে নেব। সমস্ত ভর্তাটাকে আমি বেটে নিয়েছি। এখন আমি এই ভর্তার মধ্যে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিলে কিন্তু ভর্তার টেস্ট আরও বেশি হয়। একবার কিন্তু এভাবে বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। আপনাদের আমার একটাই অনুরোধ, একবার বাসায় এভাবে একটু ট্রাই করে দেখবেন।
আর একটু জানাবেন যে ভর্তাটা কেমন হয়েছে। অবশ্যই ভর্তাটা কিন্তু এত টেস্টি বলে বোঝানোর মতো না। এই ভর্তাগুলোকে যখন আমি এভাবে মুট মুট করে রেখে দেই, আমার হাজব্যান্ড তো বলে এটা নাকি জাহাঙ্গীরনগরের ভর্তা, স্বাদও নাকি সেরকম। অবশ্য প্রশংসা পেতে সবারই ভালো লাগে। এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।